তো আজকে মাছ বেশি নাকি? সবাই বাইরে বসে গেছে, ঘটনা কি আব্দুল্লাহ? এই যে জীবিত গুলছে সব, কত কেজি এটা? 350 টাকা, 500 টাকার মাল। 350 টাকা কেজি। বাহ, ঘটনা কি? এত মাছ কেন? জোবা পড়ছে, ইলিশও আছে, বাহ, অনেকগুলো মাছ, তপসি মাছও আছে, যে শলা চিংড়ি মাছ, অনেক বড় বড় গোদের। কত কেজি এটা? 1300। আজকে তো 1300-তে নেমে আসছে বড় বড় গোদের শলা চিংড়ি। আর এই ছোটটা? ছোটটা 1150। আর তাপসি মাছ 800। আর এটা 700। ইলিশ ইলিশ 150 টাকা কেজি, 950 গ্রাম। আর পাশে 1100 20 কেজি 500 গ্রাম থেকে। বাহ, দারুণ। আজকে অনেক মাছ এসেছে বাজারে। মাছের দাম একদম কমে গেছে। চিংড়ি কত? 100 টাকা ভাগ। আর কেজি 100 টাকা ভাগ। আর এই কেজি না? জি, এই কেজি কত কেজি? 1000 টাকা। 1000। আকাশ, সামনে নেমে গেছো, বেচা কিনা নাই, মাছের দাম কম, বিক্রি কেমন? ভালো না? কত গুলশা? 300। আর এই তাপসি মাছ কত? 750। তাপসি মাছ বড় হয়েছে, তাই তো? আর 800 টাকা। কত? 300। গরিবের দোকান চলে আসছি। এই 1200 চিংড়ি। আর 1000। এই জীবিত এই গুলশাটা কত? 500। আর এটা 800। এই যে 5 পিসেলি আছে, এইটা কত? 900। ইলিশ কত? ইলিশ কত দাদা? 1500 টাকা কেজি। কত গ্রামের? আর এই তাপসি মাছ কত? এটা অনেক বড় সাইজের। এইটা সাইজ 1200, রাখবো 1000। আর এই পাশে এটা? ওটা 1000। অনেকগুলো মাছ। আজকে কি জোবা? 14 টাকা। কাস্টমারের চাপ পড়ছে, সবাই কিন্তু বাইরে নেমে গেছে। এই যে ট্যাংরা গুলশা বেশি। কত কেজি? মামা 300। 400। 300 টাকা কেজি। 300 টাকা। আর এই যে বাছাই করা একদম বাসাই 500। 500। সব দোকানেই গুলশা আছে। কত কেজি এটা? 400। ঘটনা কি? এটা 400 কা বড় সাইজের? একটু বড় আছে, এই জন্য 400 না? আর তাপসি কত? 700। ইলিশ 1600। আর এই 1600। কত গ্রামের ইলিশ? 700 গ্রাম। এইখানে কেন? এই তো দোকান এইটা? আচ্ছা, কত কেজি এটা? নিলে 900 টাকা কেজি, 850 টাকা। এইটা 850। বসির পোমা আছে 400 টাকা। আর এইটা 450। 400 টাকা। করতে বোমা কয় নাকি? হ্যাঁ বসি। বাহ, বসছি। কামাল দে, হ্যাঁ, তুমি কেমন আছো? কত কেজি? বাজার চাই তো 1100 বাজার। 1100। জি বাজার। আহারে ডিমালা সব চিংড়ি, জি। হ্যাঁ, উপকূলে রেণু মরে, আর আমাদের দুর্ভোগে রাখে নাকি? আমি মোবাইল লস দিন, আমি কইলে মারে। কত কেজি? কত কেজি? টাকা এখন যদি কোনো ব্যক্তি আসে লাভ, হ্যাঁ, তার কাছে ন্যায্য মূল্য আমি 1100 টাকা কেজি রাখবো, যে ইনভেস্ট। 1100 টাকা কেজি রাখবা? জি। আর এই দেখি 800 কত রাখবা? 350 টাকা। 350। জীবিত সবাই এইমাত্র আসছে। বাহ, লাভ সীমিত ভাইয়া, ভালো মাল খায় গায়, সীমিত লাভ। দোকান শোর পর্যন্ত। তাই আজকে প্রচুর মাছ আসছে, যার কারণে দামও কমে গেছে, শুধু গুলছাটাই বেশি আসছে, তাই তো? আর এই ইলিশ কত? ইলিশ ভাইয়া এই যে 1200 টাকা কেজি, ইলিশ 1000 টাকা। কত গ্রামের এটা? এটা ভাইয়া 400 450 গ্রাম। আচ্ছা, এটা কত? 1200 টাকা। 1200 যদি গায়ে যদি আয়, তারও কম আছে ভাইয়া। আর একটু কম আছে? হয় ভাইয়া। এই ইলিশের দাম একটু কমতেছে। এই যে সব দোকানে গুলশা আছে, দেখতে পাচ্ছেন, সবাই গুলশা বিক্রির জন্য বাইরে বসে গেছে। ভবনের বাইরে একদম উৎসব মুখর পরিবেশ তৈরি হয়ে গেছে। এই সময়টাই হলো গিয়া বিক্রির একটা ধুম পড়ে, যার কারণে সকল দোকানেই কাস্টমার রয়েছে, আর পাইকাররাও একটু বিক্রির জন্য খুব তাড়াহুড়ো করছে। চিতল আছে, চিতল কত? 600। 800 টাকার চিতল 600, অর্থাৎ বিক্রি ভালো না। হলদি কত? 200। সটাপটি কত? 100 টাকা। এই কেজি 100। কে এটা চলে না? হ্যাঁ, বড়শি পায় না কেউ, বড়শির জন্য এটা দরকার। বড় সটাপটি এইটা কত? এটা 200। এক কেজি একতলা ভাত খাওয়া যাইবে। আর এই দগড়ি 400 টাকা। এইটা ভিতরে নানা রকম মাছ আছে, 400। মুরব্বি
বাজারে মাছের দাম কি বাড়ছে না কমছে? কমছে কমে নাই, বাড়ছে। বাড়ছে। গতকালকে থেকে কি আজকে একটু সস্তা নাকি? সস্তা না। কয় টাকার মধ্যে কি মাছ কিনতে চান? এখন তো মাছই দেয়নি, কি মাছ কিনবো? দিনমজুর যারা তাদের জন্য 200 টাকা দরে যে কোনো মাছ হলে কিন্তু একটু ভালো হয়। এই জন্য সবাই একটু 200 টাকার মধ্যে যে মাছটা পায় সেইটা প্রথম স্টেপে নেয়। সবাই একটু ঘুরে আগে একটু মাছের দরদামটা দেখে কোন মাছটা সস্তা সেই মাছটা নেওয়ার চেষ্টা করে। 320 এটা এই আগামুরা। আর যদি বাচ্চা ডাঙ্গোটা লই যায় তাহলে 1 দর 500 বাচ্চা যে কোনো বড়টা নিতে পারবে। বাহ, গুলশার হিরি আর শরীফের দোকানে চলে আসছি। এই দাড়ি কত দাড়ি? গাড়ি 350, 350। তাপসী 750, পাবদা 320, এরপরে এই যে 5 পিসেলি বাইলে সহ 600 টাকা কেজি। এই জাবা সহ এটা 550, আর এই পাশে এই যে এটা 700 টাকা কেজি। 700 টাকা। দারুন। এই পাশে আরও মাছ আছে। পোমা কত? তাপসী 650, এই পোমা ফালসিয়া। আর এই যে পোমাটা বাহ, থরে থরে অনেকগুলো মাছ নিয়ে বসছে কাউসার শরীফ। সুমন, কি সমস্যা? ভাই মাছ চলে না, মাছ চলে না, গুলশের কারণে। কারণ কি? গুলশে মাছে বলছে বেশি আইছে অনেক অনেক অনেক। এই গড়ার এই মাছটা কত? কেজি 360, কেজি 360। চিংড়ি শুদ্ধ। বাহ, তো অনেকদিন পরে সামুদ্রিক মাছ নেই বাজারে, আর নদীর মাছও কিন্তু কম ছিল। তো হঠাৎ করে আজকে নদীর মাছ বাড়ায় বাজারে একটু দামও কমেছে, ক্রেতারা একটু স্বস্তি পাচ্ছে। অন্যদিকে পাইকাররা কিন্তু বেশি দর দিয়ে বিক্রি দুশ্চিন্তা ভুগছে। এই চাষের মাছ কত চলছে এটা জেনে নেই। রুই কত? 320। এটা তো ফিক্সড দরেই থাকে। তেলাপিয়া কত চলে? 220। মিনের কাপ তাজা শলা চিংড়ি লয়ে বসছে। হ্যাঁ, ছাড়ি এটা কত কেজি? 1000। আর এই চিংড়ি 800। ভাগ কত? 100 টাকা ভাগ আছে, 50 টাকারও ভাগ মাঝে মধ্যে হয়। এইটা কেজি কত? 800। একটু কমাইয়া রাখেন, 750 টাকা রাখেন, হইবে না? একদম 800। নাকি প্রচুর মাছের দাম অন্য জায়গার তুলনায়। পাঙ্গাস কত? এই 200 আর 170। এটা চাষের মাছটারও দাম বেড়ে গেছে। চিংড়ি কত কেজি? দাম কমাইয়া 700। এই যে 200 টাকার মধ্যে যে মাছগুলো পাওয়া যাচ্ছে, সাধারণ নিম্ন শ্রেণীর যে মানুষগুলো রয়েছে, খেটে খাওয়া মানুষগুলো কিন্তু আসলে 200 টাকার মধ্যে কী মাছ পাওয়া যায় সেটাই কিন্তু খুঁজছে। মাগরিবের পরপর বাজারে একদম হাঁকডাক শুরু হয়ে যায় বিক্রির জন্যে। পাইকার এবং ক্রেতা দুইজনই কিন্তু তাড়াহুড়ো করে। এর মধ্যেই চাহিদা থাকা অবস্থায় বিক্রি করার জন্য সবাই কিন্তু ব্যস্ত সময় পার করছে। তো অন্যান্য দোকানগুলো খালি। আরও চাপ বাড়লে হয়তো গুলশা মাছ 200 কিংবা 250 টাকার মধ্যে চলে আসবে। ইনশাল্লাহ আসবে, ইনশাল্লাহ কারণ আসবে। এটা তো আল্লাহর অসম আসবে। রহমতের জিনিস। হ্যাঁ, রহমতের উপর নির্ভর যেহেতু করে। আল্লাহ আমাদেরকে হ্যাঁ যদি ইচ্ছা করে হ্যাঁ। তো একদিনের ভিতরে কয়েকশো মার্কিন ডলারের মাছ দিতে পারে আল্লাহ। তো বাজারে গুলশা মাছের আমাদামিতে মাছের দাম কমছে কিনা আমরা একটু জানার চেষ্টা করছি। এই যে নুর আছে, নুরা, মাছের দাম কি বাড়ছে না কমছে? মাছের দাম বর্তমানে একটু বাড়তি, কারণ অবরোধ তো, এই জন্য একটু বাড়তি মাছের দাম। আচ্ছা, আজকে 2 দিনের তুলনায় আজকে কি দাম একটু কম কিনা? আজকে একটু কম, বর্তমানে একটু জবা তো, নদীর মাছটা আইতে আছে একটু। এটা 2 দিন থাকবে, তাই তো? এগুলো দেখার মধ্যে কিন্তু এখানে আরও জবাগন, এই কারণে বনটা একটু পালচে হয়ে গেছে, উল্টো পাল্টা হয়ে গেছে। এখন মাছ আসছে 370। অনেকগুলো আরো মাছ চলে আসছে, কিন্তু টাকাটাকি চলছে। চারিপাশে গুলশা মাছ তো রয়েছে। কত কেজি গুলশা? 400, ওটা 300। এই বড়টা 400, আর এটা 300, আর এইটা কত? এইটাও 300। বাহ, দারুণ। তো গুলশা মাছ সস্তা থাকার কারণে কিন্তু কাস্টমাররাও গুলশা মাছ নিচ্ছে। গুলশা মাছের বিক্রির ধুম চলছে।
এই যে সব দোকানে গুলশা মাছ বিক্রি হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।